মেয়েটি রাগে পুতুলটিকে চড় মারল, আর তার ছেলেটির গালে তীব্র ব্যথা অনুভূত হলো। মেয়েটি অবাক হয়ে গেল। সে পুতুলটির হাত ধরল এবং ঘোরালো, আর তখন সেই পাজি লোকটি ঘুরে গেল। তখন মেয়েটি বুঝতে পারল সেই পুতুলির মাধ্যমে তাকে বা পাশগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে। সে ভয় পাচ্ছিল যে মেয়েটি তার সাথে খারাপ কিছু না করে বসে। সে পুতুলটি কেড়ে নিল। মেয়েটি বলল, এটা আমার পুতুল এবং আমি এটা ফেরত নেওয়ার চেষ্টা করছিলাম। হঠাৎ তার পা পিছলে গেল আর সে সরাসরি মাটিতে পড়ে গেল। তখন তার মা এলেন। মায়ের চোখ দেখে সে তার দিকে তাকালো। মেয়েটিকে ফেরত দাও। এবং সে আমার মাকে বলল, আমার জীবন নিয়ে বেশি ব্যস্ত হয়েও না। মেয়েটিকে দ্রুত পরিষ্কার করা হলো বা বিদায় করা হলো। আমরাই কেবল বস এবং সবাই দায়িত্বে আছে। কিন্তু শাস্তির 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 আমি তোমার অর্ধেক মাসের বেতন কেটে নেব। মেয়েটির এটা পছন্দ হলো না। যখন সে বাড়ি ফিরল, সে প্রতিশোধ নিল। সে তাকে একটি জামা বা ড্রেস পরিয়ে দিল এবং তারপর সে বাড়ি এলো। চাকররা যখন তাকে সেই একই পোশাকে দেখল, তারা সবাই পালিয়ে গেল এবং তারপর মেয়েটি তার কাছে ফিরে এলো। পরদিন সকালে মেয়েটি তার কাছে এলো। সে পুতুলটি কেনার জন্য $1000 দিল। মেয়েটি সেই চিন্তা বারণ করল, প্রত্যাখ্যান করল। সে ভাবল টাকাটা কম হয়েছে। সে কয়েকটি ব্যাংক কার্ড বের করল, যার মোট মূল্য $10 কোটি। মেয়েটি খুব রেগে গেল, কিন্তু তবুও পুতুল বিক্রি করতে অস্বীকার করল। অবশেষে তুমি আমার ব্যক্তিগত সেক্রেটারি হওয়ার সিদ্ধান্ত নিলে। যখন মেয়েটি জানতে পারল যে সেক্রেটারির বেতন দ্বিগুণ $1,00,000, সে কাজটি করতে খুশি হলো। সে বলল, এখন তুমি আমার সাথে। আমার একটা পুতুল থাকবে এবং তারপর আমার একটা চেইন থাকবে। এটা প্রথম থেকে অনেক দূরে ছিল, তাই সে মেয়েটিকে একটি গাড়ি দিল। মেয়েটি গাড়ি থেকে বেরিয়ে এলো। তারপর সে তার দিকে তাকালো এবং তাকে দেখল। তখন মেয়েটি সবার সামনে চিৎকার করে উঠল। তারপর বৃদ্ধ লোকটিকে তাড়িয়ে দেওয়া হলো। তারপর সে সেখানে এলো। সে বলল, আমি এটা তাকে দিয়েছি। কারুর অ্যাপয়েন্টমেন্ট আছে। বৃদ্ধ মহিলাটি ধরা পড়লেন বা তার লেজ বেরিয়ে পড়ল। তার মুখ দিয়ে একটা কথাও বেরোলো না। সে মেয়েটির হাত ধরল এবং তাকে বাড়ি নিয়ে গেল।